প্রিয় শিক্ষার্থী, ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। নাম্বার 1 ক নম্বর। তাহলে যেহেতু নির্ণয় করতে বলছে বর্গ, এখানে দেওয়া আছে 2a প্লাস 3b। এটা কি করতে হবে? বর্গ করতে হবে। বর্গ বলতে আমরা বুঝবো যে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ। অর্থাৎ যদি 2কে 2 দ্বারা গুণ করা হয় তাহলে সমান সমান কি হয়? 4 হয়। অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। আমরা এই 2 গুণন 2কে আমরা এইভাবেও লিখতে পারি যে 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হয়? 4। অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। অনুরূপ 2a প্লাস 3b, তাহলে রাশিটির বর্গ হবে 2a প্লাস 3b। এর উপরে যদি আমরা একটা স্কয়ার করি, অর্থাৎ 2a প্লাস 3b হোল স্কয়ার যদি করি, তাহলে এটা হবে 2a প্লাস 3b এর বর্গ। এখন এই 2a প্লাস 3b এর বর্গ যেহেতু আমাদের এখানে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে 2a প্লাস 3b এর আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। সূত্রের সাহায্যে বর্গটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমাদেরকে এখানে সূত্রে আসতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে, আমাদের প্রথম সূত্রই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে 2a কে যদি আমরা মনে করি a আর 3b কে যদি আমরা মনে করি b, তাহলে এই সূত্র অনুসারে আমাদের এখানে যেটা হবে সেটাই হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আচ্ছা, ধরো এইখানে আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ধরো এখানে a না থেকে যদি থাকতো x প্লাস b না থেকে যদি থাকতো y এবং এটার উপরে যদি হোল স্কয়ার থাকতো, তাহলে সমান সমান আমরা কি লিখতাম? এই a জায়গাটা কে দখল করছে? x। b এর জায়গাটা কে দখল করছে? y। তাহলে এখানেও কি হবে? a এর জায়গায় কি হবে? x স্কয়ার থাকবেই, প্লাস এখানে 2, এটা হচ্ছে সূত্রের 2 তো থাকবেই। a এর জায়গা কে দখল করছে? x। b এর জায়গা কে দখল করছে? y। প্লাস b এর জায়গা কে দখল করছে? y, তার সাথে স্কয়ার। অনুরূপ এখানে যদি আমরা ওইরকম কল্পনা করি যে a এর জায়গাটা কে দখল করছে? 2a, আর b এর জায়গাটা কে দখল করছে? 3b, তাহলে এখানে কি হবে? সমান সমান এইটার সমান সমান আমরা কি লিখতে পারবো? a এর জায়গা কে দখল করছে? এইখানে a এর জায়গা দখল করছে 2a, তারপরে একটা কি আছে? স্কয়ার প্লাস সূত্রের 2, তারপরে কি a হচ্ছে এখানে কি 2a প্লাস 2a, তারপরে কি হবে? b এর জায়গা কে দখল করছে? 3b প্লাস 3b, তারপরে হলো স্কয়ার সমান সমান এখানে এখন 2a এর উপরে আছে স্কয়ার, তাহলে 2 কয়টা আছে এখানে? বুঝতে হবে যে দুইটা 2 আছে। কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। তাহলে দুইটা 2 গুণ করলে কি হবে? 4 হবে। দুইটা a গুণ করলে কি হবে? a স্কয়ার হবে, প্লাস এখানে 2 আর এই 2 আর এই 3 গুণ করতে হবে। তাহলে 2 দুগুণ 4, 3 4 12 a b প্লাস এখানে 3 কয়টা আছে? দুইটা 3 আছে। দুইটা 3 কি অবস্থায় আছে? গুণন অবস্থায়। দুইটা 3 গুণ করলে কি হবে? 9 হবে। b কয়টা আছে? দুইটা b গুণ করলে কি হবে? স্কয়ার হবে। তাহলে এই 2a প্লাস 3b এর বর্গ হচ্ছে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b। এটাই অ্যান্সার।
তারপরে আমরা আসবো এই 1-এর খ নম্বর প্রশ্ন। একের খ নম্বর প্রশ্ন। তাহলে খ নম্বর প্রশ্নটা কি আছে আমাদের? খ নম্বর প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে এইটার আমাদের বর্গ করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে এখানে দেখো আমরা এখানে লিখে নেব যে রাশিটির বর্গ x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তার উপরে আমরা একটা কি দেব, হোল স্কয়ার, তাহলে রাশিটির বর্গ হয়ে যাবে। তাহলে এখানেও তাই, এটাকে এ ধরো প্লাস এটাকে বি ধরো, সূত্রটা কি করতে হবে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করতে হবে। এখানে এক্স স্কয়ার যদি এ হয় তাহলে আমরা সূত্র লিখতে পারি সমান সমান এক্স স্কয়ার তার উপরে একটা স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ হচ্ছে এখানে এক্স স্কয়ার ইনটু বি হচ্ছে 2 বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 2 বাই স্কয়ার তার উপরে হচ্ছে একটা হোল স্কয়ার। তাহলে এটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এটার কাজ করে দেবো আমরা এখানে। তাহলে এক্স স্কয়ার কয়টা আছে? এক্স স্কয়ার আছে এখানে দুইটা, তাহলে দুইটা এক্স স্কয়ার গুণ করলে যে এক্স স্কয়ার গুণন এক্স স্কয়ার, তাহলে দুইটা এক্স স্কয়ার যদি আমরা গুণ করি তা আমরা জানি যে গুণে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, আর ব্যাসটা ঠিকই থাকে, ভিতরে ঠিকই থাকে। তাহলে এক্স পাওয়ার যোগ হয়, তাহলে এই 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে দুইটা এক্স স্কয়ার গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হয়। প্লাস এখানে এসে দেখো এই এক্স স্কয়ারটা হচ্ছে উপরে, 2টাও হচ্ছে উপরে, এই 2টাও হচ্ছে উপরে, অর্থাৎ এই 2 আর এক্স স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 2 গুণ 4 এক্স স্কয়ার, 4x স্কয়ার, নিচে হলো y স্কয়ার, প্লাস এখানে এসে কি হয় এই 2টা কয়টা আছে, দুইটা, দুইটা গুণ করলে কত হয়, 4 হয়, আর y স্কয়ার গুণ করলে কি হয়, y টু দি পাওয়ার 4 হয়। তাহলে এটাই হলো অ্যানসার। তারপরে আমরা আসবো গ নাম্বারে। গ নাম্বারটা হচ্ছে 4y মাইনাস 5x। গ নাম্বারটা হচ্ছে কি 4y মাইনাস 5x। তাহলে এতক্ষণ আমরা যে সূত্রগুলো করলাম, যে অঙ্কগুলো করলাম সবগুলো অঙ্কতেই ছিল প্লাস, এখন আসলো এখানে মাইনাস, অর্থাৎ প্লাসের সূত্র দিয়ে অঙ্ক করা হলে এখন আমাদের করতে হবে মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাশিটির আগে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে রাশিটির বর্গ তাহলে 4y মাইনাস 5x, এটার উপরে যদি আমরা একটা স্কয়ার করি তাহলে এটা হয়ে যাবে রাশিটির বর্গ। যেহেতু সূত্রের সাহায্যে বলছে তাহলে আমরা এখানে সূত্র করব। তাহলে সমান সমান, তাহলে দেখো এখানে যেহেতু এর আগে ছিল প্লাস এখন হলো মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্রটা একটু লিখে নেই যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে এখানে এই 4y কে যদি আমরা মনে মনে a ধরি আর 5x কে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে এই a এটাকে a আর এটাকে b ধরে আমরা সূত্র কল্পনা করি, তাহলে কি হবে, a এর জায়গায় 4y হবে আর b এর জায়গায় 5x হবে। তাহলে a এর জায়গায় যদি 4y হয় তাহলে আমরা a স্কয়ার কে কি লিখতে পারি, যে 4y তার উপরে আমরা স্কয়ার দিতে পারি মাইনাস সূত্রে 2, a হচ্ছে এখানে 4y আর b হচ্ছে 5x প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 5x তার উপরে একটা স্কয়ার। তাহলে দেখো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল।
তাহলে এখন এইখানে 4 কয়টা আছে? 4 আছে দুইটা। দুইটা 4 গুণ করলে কত হয়? 16 হয়। দুইটা y গুণ করলে কি হয়? y স্কয়ার হয়। মাইনাস 2 দুগুণ 4, 4 পাশে কত হয়? 20। আর কি আছে? x আছে আর একটা y আছে। প্লাস এখানে 5 কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা 5 গুণ করলে কত হয়? 5 পাশে 25। আর দুইটা x গুণ করলে কত হয়? x স্কয়ার হয়। তাহলে এটাই হলো অ্যান্সার। তারপরে আমরা আসতেছি ঘ নাম্বারে। ঘ নাম্বার, তাহলে ঘ নাম্বার অঙ্কটা আগে উঠে নেই। ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস y। ঘ নাম্বার 5x স্কয়ার মাইনাস y। তাহলে এটাও মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। প্রথমে আমরা লিখে নেব রাশিটির বর্গ। রাশিটির বর্গ, তাহলে বর্গ হচ্ছে কি? আমরা লিখব 5x স্কয়ার মাইনাস y, তার উপরে আমরা যদি একটা হোল স্কয়ার দেই তাহলে এটা রাশিটির বর্গ হয়ে যাবে। এখন আমরা কি করব? সূত্র করব। কোন সূত্র করব? এই মাইনাসের সূত্রটা করব। তাহলে মাইনাসের সূত্রটা এখানে আমাদের 5x স্কয়ার কে ধরতে হবে a। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে 5x স্কয়ার, তার উপরে যদি আমরা একটা স্কয়ার দেই তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস সূত্রে 2। a হচ্ছে এখানে 5x স্কয়ার, b হচ্ছে y প্লাস b হচ্ছে y তার উপরে একটা স্কয়ার। এইটা সূত্র হয়ে গেল। এখন সমান সমান এখানে 5 কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা 5 গুণ করলে কত হয়? 25। আর x স্কয়ার কয়টা আছে? দুইটা। তাহলে x স্কয়ার যদি গুণ করি দুইটা তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 হবে মাইনাস এখানে 5 দুগুণ 10 x স্কয়ার আর একটা কি আছে? y প্লাস y স্কয়ার। তাহলে এটাই হবে অ্যান্সার। তারপরে আমরা আসতেছি উমো নাম্বার। উমো নাম্বার, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর থেকে একটু ভিন্ন। তাহলে আগে উমো নাম্বার অঙ্কটা উঠে নেই। উমো নাম্বার অঙ্কটা হচ্ছে 3টা রাশি। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো ছিল 2টা রাশি। এখন আমরা 3টা রাশি দিয়ে অঙ্ক করব, শিখব যে কিভাবে করতে হয়। তাহলে আগে অঙ্কটা উঠে নেই। 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা হচ্ছে উমো নাম্বার অঙ্ক। রাশি হচ্ছে 3টা। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে রাশিটির বর্গ। রাশিটির বর্গ হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এটার উপরে যদি আমরা একটা স্কয়ার করি তাহলে এটা হয়ে যাবে রাশিটির বর্গ। এখন এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা বর্গ নির্ণয় করতেছি আর বর্গের সূত্র যে দুইটা আছে, একটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এইখানে সংখ্যা আছে আমাদের দুইটা। এই রাশিটাতে সূত্রের ভিতরে আমাদের সংখ্যা আছে দুইটা, একটা হলো a আর একটা হলো b। কিন্তু আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে সংখ্যা আছে 3টা। তাহলে আমরা এটা সূত্র কিভাবে করি? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কোনো দুইটা সংখ্যাকে একটা সংখ্যায় পরিণত করতে হবে। একটা সংখ্যায় পরিণত করে নিয়ে এই সূত্রের সাথে মিলাইতে হবে। সূত্রে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যায় পরিণত করতে হবে। তারপরে আমাদেরকে সূত্র করতে হবে। তাহলে আমরা এই 3টা সংখ্যাকে 2টায় কিভাবে পরিণত করব সেটা একটু খেয়াল করো। যে এখানে যে কোনো একটাকে একটাই রাখবো আর যে কোনো দুইটাকে আমরা একটা কল্পনা করব। কিভাবে কল্পনা করব দেখো। সমান সমান এখানে 3b মাইনাস এটাকে যদি আমরা 5c মাইনাসে মাইনাসে প্লাস 2a, তাহলে ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আমরা কি করলাম? একটা বানায় নিলাম। কিন্তু আমাদেরকে হোল স্কয়ার করতে হবে। এই হোল স্কয়ার করতে গেলে কি করতে হবে? এখন সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কয়ারটা দিতে হবে। তাহলে এখন আমরা এখানে এই 3b এটা একটা মাইনাস
এই যে 5c+2a এই দুইটা মিলে হলো একটা। তাহলে এই সূত্র অনুযায়ী এখন আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটাই হলো b আর শুধু এটা হলো a। তাহলে আমরা পড়বো এইভাবে যে a মাইনাস এই সম্পূর্ণটা b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটার আমরা সূত্র করব। তাহলে এটাকে যদি আমরা a ধরি তাহলে আমরা এখানে এসে এই a স্কয়ারের জায়গায় এইটা লিখে তার উপরে স্কয়ার দেব সমান সমান। তাহলে কি হবে a স্কয়ার, প্রথমে হচ্ছে a স্কয়ার, তাহলে এখানে a কোনটা 3b, a হচ্ছে 3b, তার উপরে কি দিতে হবে আমাদের স্কয়ার। তাহলে a স্কয়ার গেল, যেহেতু সূত্র মাইনাসে এখানে হলো কি মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের কি আছে 2, তারপরে কি আছে a, a কোনটা এখানে 3b, a হচ্ছে 3b, তারপরে কি আছে a গেল, তারপরে কি আছে b, b কোনটা এখানে b হচ্ছে এই পুরাটাই 5c প্লাস 2a, এই সম্পূর্ণটাই হচ্ছে b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab গেল, তারপরে কি আছে প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার, এখানে b কোনটা b হচ্ছে এই 5c মাইনাস 2a, এই পুরাটাই হচ্ছে b, তার উপর একটা কি হবে স্কয়ার, যেহেতু সূত্রে আমাদের কি আছে স্কয়ার স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন আমরা এটার ভিতরে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করব আস্তে আস্তে। দেখো এখানে 3 কয়টা আছে, তাহলে দুইটা 3 আছে, কি অবস্থায় গুণন অবস্থায়। তাহলে দুইটা 3 গুণ করলে কি হবে 9, দুইটা b গুণ করলে কি হবে b স্কয়ার মাইনাস, এইখানে দেখো কি করা যায়, এখানে দেখো 3 দুগুণ 6b হয়, এই 6b দিয়ে আবার কি করতে হবে ভিতরের এই দুটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করে দেই 6b, আচ্ছা এটা একটা লাইন বেশি করি 5c প্লাস 2a, এভাবে রাখলাম, প্লাস এইখানে আবার দেখো যে আমরা এর পূর্বে যে দুইটা সংখ্যার রাশি বর্গ নির্ণয় করছিলাম, এখানে দেখো যদি আমরা ওইরকম কল্পনা করি তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হয়ে আছে, অর্থাৎ এখানে এটাকে আবার সূত্র করা যায়। তাহলে এখানে এইটার আমরা সূত্র করে দেব এখানে, তাহলে 5c এটা হলো a স্কয়ার প্লাস সূত্রের 2, এ হলো 5c, b হলো 2a প্লাস b স্কয়ার 2a, তার উপরে হলো স্কয়ার। এটার আমরা সূত্র করে দিলাম। কোন সূত্র করে দিলাম, এর আগে যে দুইটা রাশির যে আমরা বর্গ নির্ণয় করছিলাম সেই দুইটা রাশির বর্গের মতো এখানে a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটার আবার সূত্র করে দিলাম। তাহলে সমান সমান, তাহলে 9b স্কয়ার এটা ঠিকই থাকলো মাইনাস এখানে 6b দ্বারা এই দুইটা সংখ্যাকে আবার গুণন করে দেব। তাহলে 5 6 30 bc মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণ 12 ab, তাহলে এইটা দুইটারই কাজ শেষ হয়ে গেল, প্লাস এখানে দেখো এখানে আবার 5 কয়টা আছে দুইটা, 5 5 25 c স্কয়ার প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20, কি আছে ac প্লাস 2 দুগুণ 4 a স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে এখানে একই জাতীয় রাশি আছে কিনা, একই জাতীয় সংখ্যা আছে কিনা। যদি একই জাতীয় থাকে তাহলে আমরা সেটা যোগ থাকলে যোগ করে দেবো, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবো, না হলে যেভাবে আছে আমরা এইভাবেই অ্যান্সার লিখে দেবো। দেখো এই যে বি স্কয়ার আরও আছে নাই, বি সি আরও আছে নাই, এ বি আরও আছে নাই, 5c স্কয়ার নাই, সি স্কয়ার নাই, এসি নাই, তাহলে সবগুলো এরকম। এখন আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি, বা যদি আমরা এটাকে একটু সাজগোজ করে দিই, এরটা প্রথম বিটা পরে তারপর একটা সি, এভাবে যদি নেই
তাও হবে, বা এইভাবেই যদি আমরা অ্যান্সার লিখি তাও হবে। আচ্ছা, গেল উম নাম্বার। তারপরে আসতেছি আমরা চ নাম্বার। তারপরে হলো চ নাম্বার। চ নাম্বার, তাহলে চ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের কি, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটা হচ্ছে আমাদের চ নাম্বার। এখানেও একই অঙ্ক, যে এখানেও আমাদেরকে কি করতে হবে, যে কোনো দুইটা সংখ্যাকে আমাদের একটা বানায় নিতে হবে, একটা বানায় নিয়ে করতে হবে। তাহলে দেখো, রাশিটির বর্গ, রাশিটির বর্গ এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটার উপরে যদি আমরা একটা স্কোয়ার দিই তাহলে এটা হয়ে যাবে রাশিটির বর্গ। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, যে কোনো দুইটা সংখ্যাকে একটা বানিয়ে নিতে হবে। তাহলে সমান সমান, যেহেতু এই পাশে জায়গা কম আমি একটু বাম পাশে সরাই নিলাম, তাহলে সমান সমান হচ্ছে এ এক্স কে একটাই রাখলাম, মাইনাস এখানে কি করলাম বি ওয়াই মাইনাস আর প্লাস সি জেড, এটাকে আমরা একটা তৈরি করে নিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে না। তাহলে দেখো, এখানে এ এক্স আর এখানে বিওয়াই প্লাস সি জেড, এই দুইটা হলো একটা আর এটা হলো একটা। তাহলে এটাকে আমরা এ কল্পনা করব আর এটাকে আমরা বি কল্পনা করব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে স্কয়ারটা হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের আমরা সূত্র করব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার হচ্ছে এ এক্স, এ স্কয়ার হচ্ছে কি এ এক্স, তার উপরে স্কয়ার এ স্কয়ার মাইনাস সূত্রে 2 এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে কি বি ওয়াই প্লাস সি জেড, এটা হচ্ছে বি। তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে বি কোনটা, বি ওয়াই প্লাস সি জেড, এটা হচ্ছে বি, তারপরে স্কয়ার। তাহলে সমান সমান, এখানে এ এ এ আছে দুইটা, এক্সও আছে দুইটা, তাহলে এ দুইটা গুণ করলে কি হয় এ স্কয়ার, এক্স দুইটা গুণ করলে কি হয় এক্স স্কয়ার। এখানে মাইনাস 2 এ এক্স বি ওয়াই প্লাস সি জেড, এইভাবেই রাখলাম। প্লাস এইটার আবার আমাদের কি করা যায়, সূত্র করা যায়। কোন সূত্র করা যায়, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করা যায়, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করা যায়। অর্থাৎ এখানে বি ওয়াইটা হচ্ছে এ আর সি জেডটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার লিখতে হবে। তাহলে এ হচ্ছে বি ওয়াই, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে সি জেড, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি হচ্ছে সি জেড তার উপরে স্কয়ার। এখন আমরা এটার কাজ করে দেব, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এই 2 এ এক্স দ্বারা এই ভিতরে এই দুটাকে গুণ করতে হবে। তাহলে 2 এ এক্স দ্বারা প্রথমে বি ওয়াই কে গুণ করতে হবে, তাহলে কি হবে এখানে 2 এ বি এক্স ওয়াই, 2 এ বি এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস এই 2 এ এক্স দ্বারা আবার সি জেড কে গুণ করতে হবে, তাহলে কি হবে এখানে 2 এ সি এক্স জেড, 2 এ সি এক্স জেড প্লাস এখানে বি
আছে দুইটা বি স্কোয়ার, ওয়াই আছে দুইটা ওয়াই স্কোয়ার, প্লাস এখানে গুণ করো তাহলে টু বি ওয়াই সি জেড, টু বি ওয়াই সি জেড, প্লাস এখানে সি আছে দুইটা সি স্কোয়ার, জেড আছে দুইটা জেড স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে যে একই জাতীয় আছে কিনা। তাহলে এ বি এক্স ওয়াই আর নাই, এ সি এক্স জেড আর নাই, বি ওয়াই সি জেড নাই। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। তাহলে 6 নম্বর গেল। এখন আমরা আসবো তারপরের অঙ্ক 6 নম্বর। 6 নম্বরটা তো বিশাল অঙ্ক, এটা 8টা হলো। নম্বর। তাহলে 6 নম্বর অঙ্কটা আগে উঠে নেই। 2a প্লাস 3x, 2a প্লাস 3x, তারপরে কি আছে মাইনাস 2y মাইনাস 5z, মাইনাস 2y মাইনাস 5z, এটা হচ্ছে অঙ্ক। তাহলে এইটাতে আবার এখানে দেখা যাচ্ছে যে চারটা সংখ্যা, চারটে রাশি। তাহলে চারটা সংখ্যা করতে গেলে দুইটা দুইটা করে আমরা এক করে নেব। তাহলে রাশিটির বর্গ কি হবে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটার উপরে যদি আমরা একটা স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে রাশিটির বর্গ। তাহলে এখানে আমরা কি করব, যে কোনো দুইটাকে একটা করে বানায় নেব, এই দুইটাকে একটা বানায় নেব আর এই দুইটাকে একটা বানায় নেব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমান সমান সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে দুইটাকে এক করতে হবে। তাহলে 2a প্লাস 3x, এটা হলো একটা, মাইনাস 2y, এই মাইনাসে প্লাস 5z, এই দুইটা হলো একটা। তাহলে এটার উপরে যদি আমরা স্কোয়ার করি, এখন আমরা কল্পনা করব যে এটা হলো a আর এটা হলো b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। তাহলে সমান সমান, তাহলে এটা হলো a, তাহলে সূত্র অনুযায়ী আমাদের প্রথমে হলো কি a স্কোয়ার। তাহলে a হচ্ছে আমাদের এই পুরাটা, তাহলে 2a প্লাস 3x, এই পুরাটা হচ্ছে আমাদের a, তাহলে a স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমাদের এই a স্কোয়ার গেল। তাহলে a স্কোয়ার মাইনাস, সূত্র যেহেতু মাইনাসের, এখানে যেহেতু মাইনাস, তাহলে সূত্র হলো কি মাইনাসের, a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a কোনটা এখানে আমাদের 2a প্লাস 3x, এটা হচ্ছে a। তাহলে a স্কোয়ার মাইনাস 2a, তারপরে কি আছে b, তাহলে b কোনটা এখানে আমাদের 2y প্লাস 5z, এটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab গেল। তারপরে কি আছে প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার, b কোনটা আমাদের 2y প্লাস 5z, এটা হচ্ছে z, 5z, এটা হচ্ছে b। তারপরে কি হবে স্কোয়ার। তাহলে দেখো এখন আমরা সূত্রের সাথে একটু মিলাই, যে এটাকে যেহেতু আমরা a ধরছিলাম আর এটাকে যেহেতু b ধরছিলাম, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন আবার এই প্রথম রাশিটাকে কল্পনা করো, প্রথমটাকে চিন্তা ভাবনা করো যে এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এইটুকুকে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এইখানে a কোনটা 2a আর এইখানে a কোনটা b কোনটা 3x। তাহলে এটার আমরা আবার সূত্র করতে পারি যে 2a হলো a স্কোয়ার প্লাস সূত্রের 2a হচ্ছে 2a, b হচ্ছে 3x প্লাস b স্কোয়ার, 3x তার উপর একটা
স্কয়ার। তাহলে এটা কোথা থেকে পাইলাম আমরা? এইটুকু আমরা পাইলাম শুধু এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আসলো, এই ব্র্যাকেটের ভিতরে যে হোল স্কয়ার দেওয়া আছে এইটার ভিতর থেকে আমরা এইটুকু পাইলাম। তাহলে এইটুকুর পরে কি আছে? মাইনাস, এই যে মাইনাস, অর্থাৎ এইটার আমরা এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র করে আমরা এইটুকু পাইলাম, তারপরে হলো মাইনাস, তারপরে হলো 2। তাহলে এখন এই 2 দ্বারা কি করতে হবে? এই তিনটাই গুণন করতে হবে, এই তিনটাই এই 2 দ্বারা গুণ করতে হবে, বা তিনটা সংখ্যাই গুণন অবস্থা আছে, তিনটার সংখ্যাই গুণন করতে হবে। তাহলে আমরা এই প্রথমে আগে এই দুটাকে গুণ করে নেই, 2 তো 2 আছেই, তাহলে এই দুটো যদি আমরা গুণন করি, তাহলে 2a প্লাস 3x দ্বারা 2a প্লাস 5z কে যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের আগে প্রথমে কি করতে হবে? এই 2a দ্বারা দুইটাকে গুণ করতে হবে। তাহলে 2a দ্বারা যদি দুইটাকে গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4a আর y হচ্ছে ay। তারপরে 2a দ্বারা আবার 5z কে গুণ করতে হবে, প্লাস 5 দুগুণ 10 az। এখন এই 2a দ্বারা এই দুটাকে গুণ করা শেষ করে দিছি, এখন আবার এই 3x দ্বারা এই দুটাকে গুণ করতে হবে, 3 দুগুণ 6xy প্লাস 6xy। এখন কি করতে হবে? এই 3x দ্বারা আবার 5z কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, এই 3 5 15 xz, 3 5 15 xz। আচ্ছা, টুটা একবারে গুণ করলেও হইতো, কিন্তু আমি একটু আলাদা আলাদা ভাবে করলাম। তাহলে এইটুকের কাজ শেষ হলো, তারপরে কি আছে আমাদের? প্লাস, তারপরে আছে আমাদের প্লাস। তারপরে দেখো আবার এইখানে আমরা যদি চিন্তা করি যে এটাকে যদি মনে মনে এ ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এটাকে আবার সূত্র করা যাচ্ছে, তাহলে এটাকেও আবার সূত্র করতে হবে। তাহলে এখানে 2y কে ধরতে হবে কি? a, আর 5z কে ধরতে হবে b। তাহলে 2y হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a হচ্ছে 2y আর b হচ্ছে 5z প্লাস b হচ্ছে 5z তার উপরে স্কয়ার। তাহলে এটা সূত্র করে দিলাম। এখন দেখো এখানে যে কাজটা, এখানে 2a কয়টা? 2a হচ্ছে দুইটা, তাহলে দুইটা 2a গুণ করলে 2 2 গুণ করলে হতে কত? 4, a গুণন করলে a স্কয়ার প্লাস, তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 কি কি আছে? ax এটা গেল। তারপরে এখানে প্লাস 3 3 9 x স্কয়ার মাইনাস, এখানে এই 2 দ্বারা আবার সবগুলোকেই গুণ করতে হবে। এই 2 দ্বারা যদি সবগুলোকে গুণ করি কত হয়? 4ay, 4 ভুল বলছি, তাহলে 4 দুগুণ 8 ay, এই মাইনাস সাইন দ্বারা প্রত্যেকটা সাইনকে গুণ করতে হবে, এই মাইনাসটা হচ্ছে 2 এর মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণ 20 az, মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণ 12 xy, মাইনাসে প্লাসে মাইনাস 15 দুগুণ 30 xz প্লাস 2 দুগুণ 4 y স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 5 দুগুণ 10 yz প্লাস 5 5 25 z স্কয়ার। এখন যদি এর ভিতরে একই জাতীয় সংখ্যা থাকে যোগ বিয়োগের, তাহলে যোগ বিয়োগ করে নেব, না হলে যেভাবে আছে এটাই অ্যান্সার হবে। a স্কয়ার দেখতে হবে আমাদের, a স্কয়ার আরো আছে কিনা, a স্কয়ার আর নাই, ax আরো আছে কিনা, ax আর নাই, x স্কয়ার আছে কিনা, নাই, ay আছে কিনা, নাই। তাহলে কারোর সাথে কারো মিল নাই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা সাজাইতে পারি যে স্কয়ারগুলো আগে নিলাম, তারপরে অন্য সংখ্যাগুলো নিলাম, বা যেভাবে আছে এইভাবেও যদি আমরা অ্যান্সার লিখি, অ্যান্সারটা হয়ে যাবে।
তারপরে আমরা আসতেছি বর্গীর ঝ নাম্বার। বর্গীর ঝ নাম্বার, তাহলে বর্গীর ঝ নাম্বারটা দেওয়া আছে কত? 1007। এখানে দেখো এতক্ষণ আমরা 2টা সংখ্যার বর্গ করলাম, 3টা সংখ্যার বর্গ করলাম, 4টা সংখ্যার বর্গ করলাম, কিন্তু এখানে আছে একটা সংখ্যার বর্গ। তাহলে এই একটা সংখ্যার বর্গ আমরা কিভাবে করব? তাহলে এখানে দেওয়া আছে কত? 1007। তাহলে এই 1007কে আমরা এভাবেও লিখতে পারি যে 1000 যোগ 7। তাহলে এটা হলো 1007, এটাও কিন্তু 1007। তাহলে এখন আমরা এইটার বর্গ করব। রাশিটির বর্গ, তাহলে কত হবে? 1000 যোগ 7, এটার উপরে যদি আমরা একটা স্কয়ার করি তাহলে এটা হয়ে যাবে কি? বর্গ। তাহলে সমান সমান, এখন আমরা এইটার সূত্র করব। এটাকে আমরা মনে মনে এ ধরবো, প্লাস এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করব। তাহলে এ যদি 1000 হয়, তাহলে সূত্র অনুযায়ী এটার উপরে আমাদের স্কয়ার হবে, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে কোনটা? 1000, বি হচ্ছে কোনটা? 7। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 7। তাহলে সমান সমান, এইখানে 1000 কয়টা আছে? 2টা। 1000 গুণ করতে হবে। তাহলে 1000, তাহলে 1000, এই 1000 গুণন 1000 যদি করি আমরা, এই প্রথমে আমরা 1 আর 1 গুণন করে নিয়ে 6টা শূন্য বসায় দিলে হয়ে যাবে। তাহলে এককে 1, 6টা শূন্য বসায় দিলেই 1000 গুণন 1000 এর ফল পাওয়া যাবে। প্লাস এখানে গুণন কি করতে হবে? 7 দুগুণ 14 কে 1000 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 14000, প্লাস 7 আর 7 গুণন করলে 49, 49, তাহলে 49। এখন সবগুলো যদি আমরা যোগ করে দিই, যেটা হবে সেটাই হবে এর উত্তর। তাহলে দেখো, এই 9, 9, 4, 4, 4, তাহলে এখানে কত হয়? 4, 0, 0, তারপরে কত হচ্ছে? এই 4, 4, 1, 1, আর হচ্ছে 0, 1। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অনুশীলনী 3.1 এর 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো শেষ করলাম। এর পরবর্তীতে আমরা করব 2 নাম্বার সরল করো। পরবর্তী ভিডিওতে দেখাবো।